জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা আবার চলে এলো এই কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী, যেটা সর্বশাস্ত্রে সিদ্ধান্ত হয়েছে যে স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। এই একাদশীর নাম কি আপনারা আজকে জানতে পারবেন এবং এই একাদশীটা আপনারা কবে করবেন। কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী, এটা কি আগামী নভেম্বর মাসের 2 তারিখ না 3 তারিখ, চান্দ্রপঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা কি সিদ্ধান্ত হয়েছে, বা এই একাদশীর পরের দিন যে পালনা করবেন সে পালনার সঠিক সময় কি। তাই ভক্তরা মাতাজিরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী প্রত্যেকটা সনাতনধর্মী মানুষের কেন একান্ত করা প্রয়োজন। আর যারা ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি সুন্দরভাবে ঘরে বসে জানতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, কেউ যদি পারমার্থিক প্রশ্নোত্তর কিছু জানতে চান, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর একাদশী দিন রাত্রে আমি বিশেষ প্রার্থনায় বসি। যারা বিগত দিনে নাম গোত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনাদের যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চান, আপনাদের নাম গোত্র কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপে লিখবেন। আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে প্রেরণ করব, যাতে আপনারা সংসার জীবনে ভালো থাকেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই যে কার্তিক মাসের আমরা কৃষ্ণপক্ষী একাদশীটা করেছি রমা, কিন্তু এই শুক্লাপক্ষী একাদশীর নাম কি। তাই স্কন্দ পুরাণে ব্রহ্মা এবং নারদজির সংবাদে বর্ণিত আছে, এটা উত্থান বা প্রবোধিনী নামে প্রসিদ্ধ। তাই উত্থান নামটা কেন হয়েছে, যে আমরা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই যে চাতুর্মাস ব্রত করেছিলাম, শ্রাবণ মাসের শুক্লাপক্ষিয়া শয়ন একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করেছিলেন অনন্ত শয্যায় ক্ষীর সমুদ্রে। আর এই উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ উদিত হবেন, তাই এই একাদশীর নাম উত্থান। তাহলে এই একাদশীটা আপনারা কবে পালন করবেন, সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে। আগামী 2রা নভেম্বর রবিবার ভারতবর্ষের ছুটির দিন আছে, আপনারা আনন্দ সহকারে এই একাদশীটা অবশ্যই পালন করবেন। কবে করবেন, নভেম্বর মাসের 2 তারিখ আপনার রবিবার। আর পরের দিন পালনা অনেকটা সময় আছে, 5:30 থেকে 9:30 পর্যন্ত। দুশ্চিন্তার কারণ নেই যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, এমনি তো আমরা দামোদর ব্রত করছি, আর বেশি দিন থাকবেও না একাদশীর পরে। তাই দামোদর ব্রতে যারা প্রাতঃস্নান করছেন তাদের তো কোনো অসুবিধা নেই, পরের দিন পালনা অবশ্যই 5:30 থেকে 9:30 মধ্যে নির্দিষ্ট সময় পালনা করবে। তাই এই একাদশীর মাহাত্ম্য কি, আজকে বিশেষ আমার এই ভিডিওর কথাটা হলো যে এই উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কি, যে সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছে, এবং এই যে সর্ব পাপ বিনাশকারী, যে এদিন আপনার ভগবান শ্রীকৃষ্ণের জন্য বাড়িতে কিভাবে করবেন এই একাদশীটা পালন। বাড়িতেই করবেন না আপনার নিকটস্থ ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠে, সেখানে সংযুক্ত একাদশী পালন করতে হবে। কারো অসুবিধা হলে আপনারা মন্দিরে গিয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। এবং জীবনে যারা এখনো একাদশী ব্রত শুরু করেননি ভক্তরা মাতাজিরা, এই আমাদের দামোদর মাসের শেষ একাদশী, কারণ দামোদর মাসের শেষ একাদশী আপনারা কেন করবেন, অবশ্যই নিষ্ঠার সাথে পালন করতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে উদার থাকেন। আপনি যদি এই একটা একাদশী ব্রত পালন করেন 1000 একাদশীর ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ এই বিভিন্ন শাস্ত্রে আমাদের গুরু মহাজনরা আচার্যরা তারা বর্ণনা করেছেন যে দামোদর মাসে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি কাজ নিষ্ঠার সাথে করেন 1000 গুণ ফল বেশি সঞ্চয় করা যায়। তাই আপনি যদি এই উত্থান একাদশী ব্রত আগামী 2রা নভেম্বর রবিবার নিষ্ঠার সাথে করেন 1000 একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন। তাই এই একাদশীটা আপনি 3 ভাবেই করতে পারেন, সজলা করতে পারেন, সফলা করতে পারেন, নির্জলা করতে পারেন। যার শরীর যেভাবে পারমিট করবে আপনারা সেভাবে এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশীটা অবশ্যই পালন করবেন নিষ্ঠা সহকারে, দামোদর মাসের একাদশী। এবং ভগবান
যে কত কৃপাময়, হ্যাঁ, যে আমরা চারিদিকে দীপদান করছি, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে, তার মধ্যেই বোঝা যাচ্ছে। যারা প্রতিদিন দীপদান করছেন তারা তো ভালো, যারা এখনো দীপদান করেননি একাদশী দিন বেশি করে দীপদান করবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের যে শাস্ত্রগুলো আছে, গীতা আছে, ভাগবত আছে, চৈতন্য চৈতামৃত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, এই যে সমস্ত শাস্ত্রগুলো আছে কলিযুগে অধপতিত মানুষকে উদ্ধার করার জন্য, আপনার একাদশী দিন এই শাস্ত্রগুলো বেশি করে অধ্যয়ন করবেন। একাদশী দিন আপনার নিত্য কর্মগুলো কম করে আপনি সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণব সংস্পর্শে থাকবেন, মন্দিরে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহ দর্শন করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, তো আপনি বিভিন্ন কিছু খেয়ে এই একাদশী করতে পারবেন, অসুবিধা নেই। যে ভগবান স্বয়ং থেকে উদিত হবে বলে সারাদিন মনে না খেয়ে রাখতে পারবেন। যারা পারবেন নির্জলা করবেন, যারা পারবেন না বিভিন্ন রকম সবজি ফল ভগবানকে নিবেদন করে, যা কিছু খাবেন ভগবানকে নিবেদন করে, হ্যাঁ অবশ্যই নিরামিষ সেটা, এবং অনুকল্প প্রসাদ পঞ্চশস্য ব্যতীত, হ্যাঁ ভগবানকে দিয়ে সেটা ভোগ নিবেদন করবেন। সাবুদানা, সাবুর পাঁপড়, সাবুর ভুনা, সাবুর পায়েস, হ্যাঁ সাবুর খিচুড়ি, বিভিন্ন কিছু, পাঁপড় খেতে পারেন, সাবুর কলা খেতে পারেন, বিভিন্ন রকম ফল খেতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার এই আলু সেদ্ধ করে আপনার বাদাম এবং আপনার শসা দিয়ে মেখে সেটা খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাই আনন্দ সহকারে আপনারা যে নিত্য কর্মগুলো করছেন এগুলো একটু কম করে এই উত্থান একাদশী নভেম্বর মাসের 2 তারিখ আপনারা কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের 4 মাস তিনি শয়নে ছিলেন, উদিত হবেন, আবার পৃথিবীকে তিনি সুন্দরভাবে পরিচালনা করবেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ শয়ন থাকেন বা উদিত থাকেন, তিনি সর্ব অবস্থাতেই চিন্ময়। হ্যাঁ, চিন্ময় অবস্থায় তিনি আমাদের এই তার যে বহিরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি এটাকে লালন পালন করছেন। ভগবান যদি লালন পালন না করতেন তাহলে আমরা ভালোভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। তাই এই একাদশীটা যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেন নাই, তারাও একাদশী ব্রত করতে পারবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনি এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীটা নিষ্ঠার সাথে পালন করুন ভক্তরা মাতাজিরা। যারা এখনো একাদশী জীবনে করেননি, আপনার অনেকে করছেন ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উৎসাহী করুন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাসের শেষ একাদশী। দেখেন, এই একটা একাদশী পেতে গেলে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। যেহেতু দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাস, আপনার একাদশীটা করুন, প্রাতঃস্নান করুন, দীপ দেখান এবং শুদ্ধ পাত্রে বৈষ্ণবদের দান করবেন। শাস্ত্রে বলেছে এই মাহাত্ম্যটা যখন আপনারা শ্রবণ করুন তাহলে বুঝতে পারবেন এই একাদশী দিন আপনারা শুদ্ধ বৈষ্ণবদের যদি কিঞ্চিত পরিমাণে দান করেন সেটা অক্ষয় হিসেবে থাকবে। তাই আপনারা এখন নিষ্ঠার সাথে, যেহেতু আজকে আর আমি একাদশীর কথা বাড়িয়ে বলছি না, যেহেতু মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা এখন এই উত্থান বা প্রবোধিনী একাদশী যেটা কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া, এর মাহাত্ম্যটা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করেন। হরে কৃষ্ণ। তাই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। যাদের একাদশী মাহাত্ম্য সম্পর্কে সন্দিহান বা সন্দেহ করেন তাহলে স্কন্দ পুরাণে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ব্রহ্মা এবং নারদ সংবাদে স্কন্দ পুরাণে এই কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন, এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। তো এই দাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণ হিসেব করে গেছেন যে কলিযুগের মানুষকে কি করে সহজ ব্রতের মাধ্যমে উদ্ধার করা যায়। কারণ কি, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাই যুধিষ্ঠির মহারাজ জানতে চাইল যে কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে এই একাদশীর মাহাত্ম্য পূর্বে, মানে ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করার পূর্বে প্রজাপতি ব্রহ্মা নারদকে এই মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন। আর সেই কথাই আমি এখন আপনাকে বলছি, আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন। তাই দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। কে বলছে? দেবর্ষি নারদ, যিনি নারায়ণ নারায়ণ সবসময় বলে। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। তো এই যে দেবর্ষি নারদ, তার ব্রহ্মা পিতার কাছে জানতে চেয়েছে যে এই
যে কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী, হ্যাঁ, উত্থান বা প্রবোধিনী, এর মাহাত্ম্য কি আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। তাই ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। কে বলছে? ব্রহ্মা বলছে নারদ মুনিকে, যে এই একাদশী নিষ্ঠার সাথে পালন করলে 1000 মানে 1,000 মানে 1000 অশ্বমেধ যজ্ঞ, যেগুলো দাপর যুগে যজ্ঞের বিধান ছিল, এবং শত শত রাজস্বীয় যজ্ঞের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। হরি বল, হরি বল। ব্রহ্মাজি আরো বলছে নারদ মুনিকে, যে এই একাদশী যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে, কেউ যদি অজ্ঞাত কারণে বা জ্ঞাত কারণে পাপ করতে 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 পর্বত সমান পাপরাশিও করে, তাদেরও এই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। কেউ যদি এই কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া এই উত্থান বা প্রবোধিনী একাদশী নিষ্ঠার সাথে পালন করে। যারা একাদশীতে রাত্রি জাগরণ করবেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। ব্রহ্মাজি আরও বলছে যে পর্বত সম্বন্ধ পাপ রাশি বিনষ্ট হয়। হ্যাঁ, যে মুনি ঋষিরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান তপস্যা করে যে ফল পায়, এই একাদশীতে সেই ফল পায়, এবং সর্ব পাপ বিনাশ হয়। কিন্তু পূর্ণ তিথিতে এই একাদশীটা পালন করতে হবে। অবিধি অনুসারে, মানে আমরা বলি না যে যে একাদশী ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ না করে সেই একাদশী পালন করা উচিত নয়। হ্যাঁ, দ্বাদশী সংযুক্ত একাদশী করতে হয়। তো অনেক আছে কি হয়, আগের দিন বা পরের দিন বিভিন্ন মতে একাদশী করে ফেলেন। তাই ব্রহ্মাজি সেটাই বলছে যে অবিধিতে কেউ যদি একাদশী ব্রত পালন করে সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তাই বিধি অনুসারে শাস্ত্র যেটা আমাদেরকে সিদ্ধান্ত দেয়, সেই অনুসারে আপনারা যদি একাদশী ব্রত পালন করেন, অবশ্যই ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন। আশাতীত ফল প্রাপ্তি হবে, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জীবনে আপনি পাবেন। তাই এই একাদশীতে ধ্যান করেন। অবিদিতে যারা এই একাদশীতে ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করেন। দেখছেন, এই একটা একাদশী আপনি যদি পালন করেন, তাহলে কত কিছু লাভ করতে পারবেন। কেউ যদি ব্রহ্মহত্যাজনিত পাপে করে থাকেন, হ্যাঁ, বা কেউ যদি এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু ধ্যান করেন, বিশেষ করে হরিনাম সংকীর্তন, কলিযুগের বেশি বেশি নাম সংকীর্তন করেন, আপনাদের পূর্বপুরুষরা কি হবে, তারা স্বর্গে মহা আনন্দে বসবাস করতে পারবেন। এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজি। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। শাস্ত্রে আছে যে প্রত্যেকটা একাদশীতে রাত্রি জাগরণ করতে পারলে কি হয়, আপনাকে আর কখনো নরকে যেতে হবে না, সরাসরি ভগবত ধামে যেতে পারবে। তো কি হয়, কলিযুগ তো আমরা সবসময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করবেন মাঝে মাঝে রাত্রি জাগরণ করতে একাদশীতে। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হরি বল, হরি বল। এই যে আগামী 2 তারিখ 2রা নভেম্বর রবিবার, কেউ যদি নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করেন উত্থান, তাহলে পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ এসে আপনার গৃহে অবস্থান করবে। ভক্তরা মাতাজিরা, কত সুন্দর ব্রহ্মাজি বিশ্লেষণ করছেন নারদ মুনির কাছে। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, সমস্ত ত্রিভুবনের তীর্থ এসে তার গৃহে অবস্থান করেন। বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। হরি বল, হরি বল। ব্রহ্মাজি আরও বলছে যে লৌকিক ধর্ম, আমরা ভাবছি আমরা সবাই ধর্ম করছি, হ্যাঁ, বিভিন্ন দান দেন করছি, সাংবাদিক এসে ছবি তুলছে, বা আমার স্মার্টফোন বা কারো স্মার্টফোন দিয়ে হয়তো কাউকে আপনি শাড়ি দান করছেন, বস্ত্র দান করছেন, কাউকে অন্ন দান করছেন, সেগুলো ছবি তুলে তুলে আপনারা কি করছেন, সোশ্যাল মিডিয়ায় আসছেন, পেপারে আসছে, পত্রিকায় আসছে, খবরে আসছে। আপনারা ভাবছেন বাহ, আমার তো চারিদিকে নামধাম হচ্ছে। এগুলো কিন্তু ধর্ম নয়। তাই ব্রহ্মাজি বলছে
যারা লোকধর্ম পরিত্যাগ করে নিষ্ঠা সহকারে এই উত্থান একাদশী ব্রত পালন করবে তাদের কি হবে? মৃত্যুর পর আর পুনর্জন্ম হবে না। যে 84 লক্ষ যোনিতে আমরা আসি, জন্ম মৃত্যু জরাবেদি, এই তিতাবের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না ভক্তরা মাতাজিরা। কত সুন্দর একটা একাদশী। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস করে দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ আর কেউ নেই। চন্দ্র ও সূর্যগণ স্নান করলে যে পূর্ণ লাভ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। হরি বল হরি বল। যে আমরা পৃথিবীতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, যে গ্রহণ শেষে যে পবিত্র গঙ্গায় গিয়ে স্নান করলে যে পূর্ণ সঞ্চয় হয়, এই একাদশীতে কেউ যদি রাত্রি জাগরণ করেন তাহলে তারও সহস্রগুণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম জন্মান্বিত ফলও পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। এই যে কার্তিক মাস চলছে, যারা যদি নিয়মিত ভাগবত পাঠ করেন, আপনি ঘরে পড়ে কাউকে শ্রবণ করাচ্ছেন বা আপনি ভগবানের সামনে নিজে পড়ছেন, তাহলে কি হয়? আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং আপনি মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারবেন এবং সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তাই প্রতিদিন ভাগবত পড়ুন। হ্যাঁ, ভাগবতের 12টা স্কন্ধে 18টা খণ্ড আছে, একটা একটা করে কিনে পড়ুন। ইস্কনের আমাদের পেয়ে যাবেন, পুরো সেট প্রায় 8,500 টাকা। একসাথে কিনতে না পারলে আপনারা একটা একটা করে কিনবেন, পড়বেন, সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারবেন। এই দায়ে বিশেষ করে কার্তিক মাসে ভাগবত প্রতিদিন শ্রবণ করলে বা কীর্তন করলে। তাই ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীতি হন না। হরি বল হরি বল। তা আমরা যে দান, যজ্ঞ, হোম এগুলো করছি, এতে ভগবান প্রীতি হন না। যদি কেউ তার মুখনিসৃত বাণী শাস্ত্রগুলো, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো অধ্যয়ন করে কীর্তন করে মানুষের কাছে, তিনি খুব প্রীতি হন সেই ব্যক্তির প্রতি। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রসহ পাঠের ফলে শত শত গোদানের ফলে অচিরেই প্রাপ্ত হওয়া যায়। শত শত গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই মাসে কেউ ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রগুলো অধ্যয়ন করলে। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করা যায়। যে এই যে কার্তিক মাসটা কত পুণ্যের মাস, ব্রহ্মাজি আরও বলছে যে কেউ যদি এই কার্তিক মাসে নিয়ম করে ভক্ত সমাগমে হরিনাম কীর্তন করেন, শ্রবণ করেন, তাহলে কি হয়? শত শত বছরের তার কি হয়? শতগুণ উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দান করলে আপনি যে ফল সঞ্চয় করবেন, এই কার্তিক মাসে নিয়ম করে আপনি ভক্ত সমাগম করলে সেই ফল সঞ্চয় করতে পারবেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগ্রু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জন হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হরি বল হরি বল। খুব সুন্দর এই উত্থান একাদশীটা ভক্তরা মাতাজিরা, এবং মাহাত্ম্যটা অবশ্যই আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন। ব্রহ্মাজি আরও বলছে যে হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরির বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে দান করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। হরি বল হরি বল। কি বলছে? যে শত শত সহস্র সহস্র পুষ্প, অর্জন, যজ্ঞ, হ্যাঁ, হোম বা ভগবান শ্রীকৃষ্ণের জন্য যা কিছু করবেন, যে ফল আপনার লাভ হবে
কেউ যদি এই কার্তিক মাসের এই যে উত্থান একাদশীর দিন, হরিবাসর মানে একাদশীর দিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি মাত্র তুলসীপত্র দেন, তাহলে কি হবে? তার অনন্ত কোটি ফল আপনি সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই জন্য বলি একাদশীর দিন বেশি বেশি করে তুলসীপত্র দেবেন, আর এই একাদশীতেও বেশি দেবেনই। তাই আপনার আজকে ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন। এই একটা একাদশী উত্থান কত সুন্দর, কত ফল আপনি লাভ করবেন, জীবনে কত কিছু চান। আপনার সমস্ত পাপ ক্ষয় হবে, সমস্ত যজ্ঞের ফল লাভ হবে, সমস্ত তীর্থের ফল লাভ হবে, গোদানের ফল লাভ হবে। হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আপনি যদি পর্ব সমান পাপ রাশি করে থাকেন, সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে। তাই যারা জীবনে এখনো একাদশী করেননি, এই কার্তিক মাসের শুক্লা প্রক্রিয়া উত্থান বা প্রবোধিনী একাদশীটা আগামী নভেম্বর মাসের 2 তারিখ রবিবার পড়েছে, আপনারা নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। পৃথিবীর যে যেখানে আছেন ভক্তরা মাতাজিরা, আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগেই এই একাদশীর মাহাত্ম্যগুলো কেন দিই? অনেকে আমরা অনেক কাজে ব্যস্ত থাকতে পারি, যারা আপনারা আগে থেকেই আপনার শিডিউলটা করতে পারেন। আপনার এইমটা যাতে ঠিক থাকে যে অমুক দিন একাদশী আমি ঠিকমতো করতে পারি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।